আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনার জীবনে কি কোনো এমন দোয়া আছে যেটা বহুদিন ধরে করছেন কিন্তু এখনো কবুল হয়নি? আপনি কি কাঁদেন, হতাশ হন, মনে হয় কেউ যেন আপনার কথা শুনছে না? আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আমরা কথা বলবো এমন এক দোয়া নিয়ে যেখানে আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা ডাকো আমি দোয়া কবুল করব। এবং জানবেন, এই দোয়া যদি কষ্ট করে তাহাজ্জুদের সময় করা যায় তবে তার প্রভাব, তার বারাকা, তার বরকত আরও বেশি বৃদ্ধি পায় ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের ভিডিওটি আপনার জীবনের আমল পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বলেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ নিজেই বলছেন সূরা গাফিরে। এটা কোনো সাধারণ কথা নয় দিনী ভাই বোনেরা, এটা মানুষের কথা নয়, এটা আল্লাহর, স্বয়ং আল্লাহর সরাসরি প্রতিশ্রুতি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জা পান যখন তার বান্দা দুখানা হাত তুলে দোয়া করে, আর তিনি সেই দুইখানা হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পান। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই দুই হাত তুলে দোয়া করবেন, মানে আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে যে শুধুমাত্র একমাত্র তার কাছে চায়, তারই দরজায় কাঁদে, তার কাছে আশা রাখে। কেন তাহাজ্জুদের পরে এই দোয়া এত শক্তিশালী জানেন? তাহাজ্জুদের সময় হলো আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আছে আমার কাছে চাইবে আমি দেব, কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। সহিহ বুখারী মুসলিম শরীফে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমার কাছে চাও, কার কি চাওয়া আছে। সবসময় কিন্তু সবাইকে দান সদকা কিছু করে না বা ভিক্ষাও দেয় না। যখন তার মন ভালো থাকে তখন চাওয়া মাত্রই দিয়ে দেয়, কিংবা সে মন থেকেই মনে করে যে আমার কাছে এখন চাইলেই আমি দেব, তার মন ভালো থাকলে। ঠিক সেরকম রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় দুনিয়ার আসমানে নেমে আসেন এবং অপেক্ষা করেন তার বান্দাদের জন্য, যে আমার কাছে চাচ্ছে না কেন, চাইলেই আমি দেব। ঠিক সেই সময়টি আমরা বেছে নিব দিনী ভাই বোনেরা, যেই সময়টাতে মানুষের চোখ ঘুমে বন্ধ থাকে, দুনিয়া বা পৃথিবী নিস্তব্ধ থাকে, আর আল্লাহ বান্দার কাছে সবচেয়ে নিকটে আসে। তাহলে ভাবুন, এই পবিত্র সময় আল্লাহর প্রতিশ্রুতি দেওয়া এই দোয়া করলে দোয়া কবুল হওয়ার কতটা আশা করা যায়। আমি মনোযোগ দিয়ে আপনাদেরকে এই 3টি দোয়া শিখিয়ে দিচ্ছি, আপনারা এই 3টি দোয়া বেশি বেশি করে করবেন। দোয়া নম্বর 1, আল্লাহর প্রতিশ্রুতির দোয়া, যে দোয়াটি আমরা কম বেশি সকলেই মুনাজাতে করি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা সবসময় এই দোয়াটি মুনাজাতে করার চেষ্টা করে থাকি। আপনারাও এই দোয়াটি শিখে নিন, লিখে নিন, অথবা ছবি উঠায় নিন, দেখে দেখেও পড়বেন, কোনো সমস্যা নেই। এই দোয়াটি অন্তত পড়ার চেষ্টা করবেন তাহাজ্জুদের সময়। আমি কিছুক্ষণ পরে নিয়মটিও শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, আমাদের কাছ থেকে কবুল করুন, আমাদের কাছ থেকে করা দোয়াগুলো কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শোনেন, জানেন। সূরা বাকারাতে বলা হচ্ছে। আর এটা হলো দোয়া কবুলের দরজার চাবি দিনী ভাই বোনেরা। এবং 2 নম্বর দোয়া, কষ্ট থেকে মুক্তির শক্তিশালী একটি দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা আমরা ইউনূস আলাইহিস সালামের দোয়া হিসাবে পরিচিত। এটা সকলেই আমরা জানি। এরা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে মুসলমান কোনো কষ্টে এই দোয়া পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দেবেন। তিরমিজি শরীফের একটি হাদিস। এবং 3 নম্বর দোয়া, রিজিক ও কল্যাণের দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার রব, হে আল্লাহ, আপনি যে কল্যাণই আমার জন্য নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী, তারই অপেক্ষায় আছি। এই দোয়াগুলো আপনারা স্ক্রিনশট নিন দিনী ভাই বোনেরা, সহজেই, বা লিখে নিন মোবাইল থেকে, খাতায়, সুন্দর একটা কোনো প্যাডে বা কোনো জায়গায়, যেই জায়গা থেকে আপনারা প্রতিদিন এই দোয়াগুলো করবেন। কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনুন। অন্তত 2 থেকে 4 রাকাত বা 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময়, ফজরের সময় যখন উঠবো আমরা, অন্তত আধা ঘন্টা আগে মাঝে মধ্যে ওঠার চেষ্টা করবেন। সিজদায় বেশিক্ষণ সময় থাকবেন, সিজদায় গিয়ে সঙ্গে সঙ্গে উঠে আসবেন না, বেশিক্ষণ সময় থাকবেন, বাংলায় দোয়া করবেন। নামাজ শেষে দরুদ শরীফ পড়বেন, তারপরে উপরে যে দোয়াগুলো বললাম সেগুলো ধীরে সুস্থে কান্না ভেজা কণ্ঠে পড়বেন। তারপরে নিজের ভাষায় আল্লাহকে বলবেন আপনার সমস্যার কথা। শেষে আল্লাহর উপর একমাত্র ভরসা রেখে আমলটি করার চেষ্টা করবেন। তাহাজ্জুদ হলো দোয়া কবুলের সেরা সময়, এটা মনে রাখবেন। আল্লাহ আপনার দোয়া শোনার জন্যে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার দোয়া কবুল করবেন। যদি কখনো দেরি হয় দোয়া কবুল হতে, মনে রাখবেন এটা আল্লাহর হিকমত। আল্লাহ কখনো বিনা কারণে দোয়া ফিরিয়ে দেন না। তাই বিশ্বাস রাখুন তিনি ভাই বোনেরা, রব্বুল আলামিন আপনার দোয়াও শুনছেন, আপনার দোয়াও কবুল করবেন। আপনার জন্য যখন উত্তম হবে, কল্যাণকর হবে, তখন আপনাকে এর ফল দান করবেন।
হয়তো আল্লাহ তাআলার কাছে তুমি কাঁদছো, হয়তো তুমি হার মানতে বসেছিলে, কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি। এই জন্য আজকের ভিডিওটি তোমার সামনে এনেছে, আপনার সামনে এনেছেন দিনী ভাই বোনেরা। যে বান্দা রাতে কান্না করে তার ভাগ্য আল্লাহ বদলে দেন। যে বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় তার জীবনে রহমত নেমে আসে। মানুষ যদি সব দরজা বন্ধ করেও দেয়, আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। এই কথাটা মনে রাখবেন। আজ রাতেই নিয়ত করুন, তাহাজ্জুদ পড়বেন, দোয়া করবেন, কান্না করবেন, আর বিশ্বাস রাখবেন আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন আমার সমস্যার কথা। আল্লাহ কখনোই আপনাকে হতাশ করবেন না। ইনশাল্লাহ একদিন আপনিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়াও কবুল করেছেন। যেরকম প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের মা ও বোনেরা নেক সন্তান লাভে সুসংবাদ এভাবে দেন, আলহামদুলিল্লাহ এই আমলের ওসিলায় আল্লাহ আমাকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন, আমি কনসিভ করেছি। ঠিক সেরকম আপনারাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করবেন। এই ভিডিওটি যারা কষ্ট আছেন তাদের কাছে শেয়ার করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন। কমেন্টে নিজের দোয়া লিখুন, নিজের চাওয়া পাওয়াগুলো লিখুন। তাহাজ্জুদের নিয়ত করুন যে আমি আজকে তাহাজ্জুদের নামাজ আদায় করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখলে ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। সকলের জন্য সবশেষে একটি দোয়া করব, হে আল্লাহ, তিনি ভাই বোন এই ভিডিওটি দেখছেন বা দেখেছেন, তার দুঃখ কষ্ট দূর করে দিন, রিজিক প্রশস্ত করে দিন, হালাল জীবিকা দান করুন, মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আপনার রহমত থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।